এই যে পর্যন্ত আজকে যা হয়েছে বাংলাদেশে, আপনি নিশ্চয়ই জানেন যে মুক্তিযোদ্ধারা মঞ্চ ৭১ নামের একটি প্ল্যাটফর্মে নিজেরা কথা বলতে গিয়েছিল মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এই সমস্ত বিষয় নিয়ে। সেই গোল টেবিল তাদেরকে করতে দেওয়া হয়নি, এবং উপরন্তু তাদের মধ্যে একজন সাংবাদিক, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন মুক্তিযোদ্ধা, তাদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। আহ, এবং তার সঙ্গে যেটা করা হয়েছে যে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হয়তো খুব সম্ভবত তাদের বিরুদ্ধে মামলাও হয়ে যাবে, তারা আটক হয়ে যাবেন। মানে কি বাংলাদেশে কি আসলে কোনো আইন আইন ব্যবস্থা এই মুহূর্তে অকার্যকর? আপনার কি মনে হয়? বাংলাদেশে মূলত জরুরি অবস্থার সময় যে ধরনের মৌলিক মানবাধিকার গুলো বা যে ব্যাপার বিষয়গুলো আপনার রদ থাকে বা বন্ধ থাকে, স্থগিত থাকে, বাংলাদেশে আসলে কার্যত বলতে পারেন এরকম একটা অবস্থা বিরাজ করছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ, যে প্রত্যয়, মুক্তিযুদ্ধের যে স্পিরিট, যেটাকে আমরা বাংলাতে মুক্তিযুদ্ধের চেতনা বলে থাকি, বা মুক্তিযুদ্ধের যে পুরো ব্যাপারটা, একটা দেশ পেয়েছি, মুক্তিযুদ্ধ করেছি, পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই পুরো ধারণাটা বাংলাদেশে এই মুহূর্তে স্থগিত। শুধু না, এই প্রত্যয় নিয়ে, এই ভাবনা নিয়ে যারাই কথা বলে তাদের প্রত্যেককেই এক ধরনের শায়েস্তা করবার পণ করেছে এই সরকার। কেননা আপনার এটা সরকার সরকার আমি বলবো না, বলবো অবৈধ সরকার। কেননা এই যে ৫ই আগস্টে যা হয়েছে, তার আগে জুলাইতে যা হয়েছে গত বছরের, সেই পুরোটাই তো হয়েছে যারা স্বাধীনতা বিরোধী তাদের প্ল্যানে, এবং তাদেরকে মদত দিয়েছে মার্কিন শক্তি। সুতরাং মার্কিন শক্তি যখন এই পুরো একটা অশুভ শক্তির পেছনে বিরাজ করে, এবং তখন যখন তারা একটা লাইসেন্স পেয়ে যায়, তারা বাংলাদেশের যা খুশি তা করবে। জামাত শিবির বলি, হিজবুত তাহ্রীর বলি, দীর্ঘদিন ধরে বলে এসেছে যে মুক্তিযুদ্ধ স্পিরিট, এটার কথা বলে একটি সংবিধান হয়েছে, এবং এই স্পিরিটটা শুধুমাত্র আওয়ামী লীগের একটা নয়। এই ঘর বদ্ধ করা হয়েছে এবং আমাদেরকে বিরামহীন ভাবে লাগানো হয়েছে। কথা বলে চিন্তা করছি। ফলে স্বাভাবিক মুক্তিযোদ্ধারা আজকে কথা বলছে মুক্তিযুদ্ধ বা পাকিস্তানের যুদ্ধ করা স্বাধীন দেশ, এগুলো ব্যাপারই না। এখন ওদের কাছে ব্যাপার এই তারা বলছে এবং এই প্রত্যয়ই তারা গেছে। ফলে মুক্তিযুদ্ধ এই পুরো ব্যাপারটি বাংলাদেশে মুছে মুছে দেওয়ার, বা বাংলাদেশের মৌলিক মানবাধিকার, এটা কমপ্লিটলি স্থগিত রয়েছে, বা এটা শেষ করে দেওয়া হয়েছে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন।